يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد और आसमान सुंदर जमीन सुंदर और सुंदर गाछपाला आसमान सुंदर और जमीन सुंदर और सुंदर गाछपाला ताहार छाया अब से सुंदर ताहार छाया अब से सुंदर আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম जुबान से निकालो हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना वला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই জান্নাত মাহফিলে এসে বসে যান। এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, আমি পবিত্র গ্রন্থ কোরআন কারীম তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে মিলে কোরআনের বাক্যে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী মাআমিন আল্লাহ মুরাদুল আল্লাহ মক্কার হিলাল মদিনা কি তাজদাদ হুজুর আহমদ মুখতার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি কোটি দুরূদ সালামের ধারা বর্ষিত অর্পিত। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, আসুন আমি পবিত্র গ্রন্থ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين
আসুন বেরাদানে ইসলাম মুআজ্জাজ সামাইল কিরাম, আমি এই আয়াতের তর্জমা করার পূর্বে কয়েকটা অভ্যাস মোতাবেক কয়েকটা বাংলা ছন্দ আমি পড়ে আপনার সম্মুখে আপনার বক্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাব। আব্বাজি মুসলমান একবার সব করে একবারকে বলি সুবহানাল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, একবার নবীর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে মুখেতে ডাকে মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকে মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকে মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। কে 10 মাস 10 দিন তুমি গর্ভে রেখেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। বলুন না সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন তুমি গর্ভে রেখেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। তোমার দুধের দাম কবু শোধ হবে না। মাগো তোমার দুধের ঋণ কবু শোধ হবে না। মুখেতে ডাকে মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। বুকেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি মুসলমান বাবাজি গণ ভাইরা আমার, আমি পবিত্র হতে কোরআন হতে এখন আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আয়াতকে সম্মুখে রেখে আলোচনা করব। তো বেরাদার, কালকে আমি যে এখান থেকে আলোচনা ছেড়েছিলাম, তারপরে থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা আগে যাব। তাব্বাজি মুসলমান, কালকে আমার আলোচনা শেষ হয়েছিল আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মক্কা আপনার কিনা তাইব নগরীতে নিয়ে যাবেন যুদ্ধ পান করার জন্য। তাব্বাজি মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আসুন এবার আলোচনার দিকে এগিয়ে যাই। আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা রে সোনামাই বলা শুনে যান না রাতের বেলা ওগো আমার মা গালারা শুনে যান গো রাত্রি বেলা ওগো আমার জননীরা গো সেদিন আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাজি মুসলমান দুগ্ধ পান করার জন্য আব্বাজি মুসলমান আলিম আমিনার কাছ থেকে নিয়ে নিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্বা আপনার কোলে নিলেন কোলে নেওয়ার পরে আব্বাজি মুসলমান নবীকে নিয়ে আব্বা আপনার তাইফ নগরের দিকে এবার রওনা হবে এবার যেন বেরাদার উটনির ওপরে আপনার চাপানো হলো উটনির ওপরে আপনার চড়ানো হলো সর্বপ্রথমে যিনি চললেন তিনার হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী তিনার নাম হলো আপনার হারিস ওই হারিস যেন আব্বাজি মুসলমান সর্বপ্রথমে উটনির ওপরে চাপলেন বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই হারিস আপনার উটনির ওপরে চেপে গেলেন বেরাদা প্রথমে চাপলেন তারপরে আপনার নবীকে চাপিয়ে দিলেন তারপরে 3 নম্বরে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান চেপে গেলেন আব্বাজি মুসলমান উটনিকে আঘাত করা হয় উটনি যেন চলতে চায় না উটনিকে আপনার বলা হয় উটনিকে আপনার মারানো হয় উটনি যেন কোনো মতে চলতে চায় না রে মুসলমান কেন নাই উটনি কিভাবে চলবে গো ড্রাইভার রয়েছে আপনার মধ্যখানে উটনি কিভাবে চলবে আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার সংক্ষিপ্ত করে আলোচনা করি আমার হালিমাতুস সাদিয়ার স্বামী হযরত আপনার হারিস তিনি আপনার উটনির মধ্যে আঘাত করতে লাগলো আমার হালিমা উটনি যখন আব্বা চলেন না হারিস যখন আঘাত করতে থাকে ওই উটনি যেন আব্বা আঘাত সহ্য করতে পারে না ওই উটনি যেন আঘাত সহ্য করতে পারে না সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কিনা আরজ করেছিলেন ও উটনি যেন আপনার আল্লাহকে বলেছিলেন মাবুদ মাওলা গো রব্বুল আলামিন মাওলা তুমি আমাকে একটু আপনার কিনা আপনার কথা বলার সুযোগ দান করে দেন ওগো রব্বুল আলামিন আপনি আমাকে একটু কথা বলার আমার একটু জবানটা দিয়ে দেন এদিকে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উটনি যখন আরজ করতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার উটনিকে আপনার স্বপ্না কিনা আওয়াজ দেওয়া হলো উটনিকে আপনার জবান দেওয়া হলো ওই উটনি আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই উটনি আপনার যখন আঘাত সহ্য করতে পারলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনার জবানটা আপনার চেয়ে নিলেন নেওয়ার পরে গো আমার আপনার কিনা ওই উটনিটি আব্বা এবার যেন বলতে আসেন যখন হারিস যখন আঘাত করে সেই সময় উটনি যেন বললেন ও হারিস রে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়ে দিলেন ও হারিস শোনো গো আজকে আমি এই জন্য আমি আজকে তুমি যদি আমাকে মেরে এই জায়গাতে তুমি রেখে দাও তবে আমি উটনি এক কদম আগে বাড়বো না তুমি যদি আমাকে মেরে এখানে এই জায়গার মধ্যে রেখে দাও তবুও আমি উটনি এই জায়গা থেকে এক কদমও হিলব না আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার এই কথা যখন বলা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন হাজরা আপনার কিনা উটনি যখন এই কথা বললেন উটনি যখন জবান দিয়ে এই কথাটা আপনার এই বাক্যটা আপনার যখন বের করে দিলেন হালিমাতুস সাদিয়া চিন্তিত হয়ে গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে ও মাওলা গো ও রব্বুল আলামিন মাওলা খালিক কায়নাত পাক
দেখলেন উঠনি তো চলে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান আপনার সামনে দিকে গেলেন, উঠনি বাবা চলে না চলে না। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ উঠনি ড্রাইভার কে রয়েছে, কিসের জন্য উঠনি চলে না, উঠনির ড্রাইভার কে রয়েছে। সেই মতনই আপনার বেরাদার আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার দয়ার নবী মায়ার নবী কালী কামলিওয়ালা আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার উঠনির সামনে দিকে বাড়ানো হলো, ওই উঠনি যেন আব্বাজি আমার ওই উঠনি যেন এবারে একটা দুই পা করে আগাতে লাগলো, আগাতে আগাতে ওই উঠনি যেন আপনার যখন আপনার চলতে লাগলো, ওই উঠনির গতি এতই বাড়লো, ওই উঠনির গতি এতটাই বাড়লো, ওই যে উঠনিটা অসুস্থ ছিল, হালিমার ওই উঠনি অসুস্থ ছিল, ওই উঠনির আপনার অসুস্থতা দূর হয়ে গেল। আমার নবী যেই সময়তে চেপেছিল আব্বা, ওই সময়তে আমার ওই আপনার কিনা ওই উঠনিটা আপনার বেমারি থেকে সেবা পেয়ে নিয়েছিল। ওই সময়তে ওই উঠনি যেন আপনার ভালো হয়ে গেল। এবার যেন বেরাদার সমস্ত আপনার উঠনি গণের আগা মেরে সমস্ত নগর থেকে যে মহিলাগুলো আপনার বাচ্চা আনার জন্য এসেছিল, ওই মহিলাগুলার আপনার কিনা আগে আগে চলতে লাগলো, আগে আগে চলতে লাগলো। উঠনি যেন এতই গতি বললেন, ওই উঠনি যেন এতই গতিতে চলে বেরাদার আপনার করতে লাগলো, ওই উঠনি যেন চলতে লাগলো। সমস্ত তাইফ নগরের মহিলাদের আপনার আগে আগে চলতে লাগলো। সমস্ত তাইফ নগরের যে মহিলাগুলা আপনার বাচ্চা আনার জন্য এসেছিলেন, সমস্ত মহিলা গুণের আগে মেরে ওই উঠনি যেন চলতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার তাইফ নগর দিকে পৌঁছে গেল। বেরাদার আমি সমস্ত বাবাজি বন্ধুদের ভাইকে বলবো, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই মাহফিলে এসে বসে পড়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই জান্নাতি মাহফিলে এসে বসে পড়ুন। এই মাহফিলের মধ্যে আপনারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসুন আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন বেরাদার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্বাজি মুসলমান তাইফ নগরীতে আপনার হালিমার বাড়িতে পৌঁছে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দয়ার নবীকে নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে গেল। আব্বা শর্টকাটে নিয়ে যায়, আলোচনা শর্টকাটে করে যায়। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আবার হালিমাতুস সাদিয়া যে মতনে আপনার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। সেই সময়তে হালিমাতুস সাদিয়ার বাড়ি আপনার কিনা সমস্ত গাছগুলা যেন পুড়ে পুড়ে বসে গিয়েছিল। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়িতে যে মতন পা দিলেন, ওই মতনে যে মতন আপনার পা দিলেন, ওই সময় সমস্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে এবং গোটা তাইফ নগরীতে সমস্ত মরা গাছগুলা যেন জিন্দা হয়ে গিয়েছিল। সমস্ত তাইফ নগরের আপনার ঘাসগুলা যেন জিন্দা হয়ে
গিয়েছিল। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার, শুধু তাই নয় আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্বা চলে গেলে সেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আব্বাজি মুসলমান দুইটি আপনার খেজুরের গাছ ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজি মুসলমান ওই খেজুরের গাছে কোনোদিন ফুল হয় নাই, ওই খেজুরের গাছে আব্বা কোনোদিন ফল হয় নাই। বেরাদা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্বা বেরাদার ওই যখন তাইফ নগরীতে হালিমার বাড়িতে পৌঁছে গেলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি মুসলমান বাড়িতে ওই খেজুরের গাছে কোনোদিন ফল হতো না, ফুল হতো না, ফল হতো না। আমার নবী পৌঁছে যাওয়ার পরে গো সমস্ত আপনার খেজুরের গাছের মধ্যে যেন ফুল এবং ফল এসে গিয়েছিল। ব্রাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার খেজুর গাছের মধ্যে আপনার ফুল চলে এসেছিলেন, ফল চলে এসেছিলেন। আমার নবীর এগুলো মুআজিজা আব্বা। আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার, আলোচনা দিয়ে গিয়ে যায় চলুন। আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার, এবার যাও হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদান মিল্লাত ইসলামিয়া হালিমাতুস সাদিয়া আব্বা বেরাদার যেন বেরাদান মিল্লাত ইসলামিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদান মিল্লাত ইসলামিয়া যেই মতন আপনার লালিত পালিত হইতে লাগলেন, লালন পালন হইতে লাগলেন। হালিমা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার সকালবেলা আপনার ঘরের মধ্যে দোলনার মধ্যে আমার নবীকে রেখে যেতেন, আপনার রেখে আপনার ছাগল চড়াইতে চলে যেতেন। সন্ধ্যাবেলাতে আসতেন আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্ধ্যাবেলাতে আসতেন রে ছাগল চড়ার পরে এই মতো আপনার আসতেন, এসে যেন ঘরের মৃত ঘরের আপনার তালা খোলার পরে যেমন ঘরে ঢুকতেন গো আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন দোলনাটা যেন ঝুঁকতে আসে। আমার হালিমা যেন দেখতে আসেন, যেন দোলনাটা আব্বা ঝুঁকতে আসে। সেই সকালবেলাতে আমার হালিমাতুস সাদিয়া যেন রেখে গিয়েছিলেন আব্বা, তবুও দোলনা ঝুঁকতে আসে। এই মতো করে হালিমাতুস সাদিয়া আবার প্রত্যেকদিন আবার সকালবেলাতে নবীকে আমার দোলনার মধ্যে রেখে আবার সন্ধ্যাবেলা আপনার ছাগল চড়াইতে যায়, এই আবার সন্ধ্যাবেলা যেন ফিরে আসে, এই মতো করতে থাকে। একদিন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যার নাম হলো হযরত আব্দুল মুত্তালিব আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার হাজী আব্দুল আপনার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি মুসলমান বাবা জীবন মায়েরা আমার আব্দুল মুত্তালিব একদিন তিনার বাটা আপনার হারিসকে জানা বলতে আছে, বাটা হারিস রে ও বাটা হারিস শুনো শুনো, আজকে আমার পোতাকে নিয়ে চলে গেছে। যাও যাও বাটা হারিস, তুমি যাও 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 আমার পোতাকে একবার গিয়ে তুমি দেখে আসো, আমার পোতাকে একবার গিয়ে তুমি আপনার কিনা দেখে চলে আসো। আজ রাজন বেরাদার
এই কথা বলা আব্দুল মুত্তালিবের কথা মতো তিনার ছেলে হযরত তিনার ছেলে যেন হারিস, যেন আব্বাজি মুসলমান বাবাজি বলু ভাইরা আমার, ওই হারিস যেন আপনার একটি তরবারি হাতে নিয়ে বেরাদার ওই হালিমাতুস সাদিয়ার আপনার বাড়ির দিকে চলতে লাগলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বাড়ির দিকে চলতে লাগলেন। চলতে চলতে বেরাদার তাইফ নগরের মধ্যে আপনার পৌঁছে গেলেন। তাইফ নগরের বাড়িতে তাইফ নগরীতে আপনার পৌঁছে যাওয়ার পরে আপনার যেন আবু লাহাব যেন চিনতে পারে না, আবু লাহাব যেন চিনতে পারে না, আবু লাহাব যেন আপনার চিনতে পারে না বাড়িটা কোনটা, হালিমার বাড়িটা কোনটা আবু লাহাব যেন চিনতে পারে না। সেই সময়তে তিনি আবু লাহাব যেন দেখেন একজন মহিলা আব্বাজি মুসলমান আপনার টুকটুক করে একজন বুড়ি মহিলা হেঁটে চলে আসে। বেরাদার ওই মহিলাটি যখন হেঁটে আসলেন আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু লাহাব যেন বলতে আসে, আবু লাহাব যেন বলতে আসেন ও বুড়ি মা বলো বলো এই জায়গাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা কোথায়? সেই সময় ওই বুড়িটা যেন বলতে আসছিল, ও বাটা রে তুমি কিসের জন্য হালিমার বাড়িটা খুঁজতে এসেছো? বাটা বলো বলো তুমি কিসের জন্য হালিমার বাড়ি এসেছো? ও বাটা বলো রে। সেই সময় যেন আপনার হারিস বলতেছিল, হারিস আবু লাহাব যেন বলতেছিল, আবু লাহাব যেন বলতে আসে, ও বুড়ি মা গো যে আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটা খুঁজতে এসেছি। ও বুড়ি মা শুনো গো, ওই হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার একজন এতিম ভাতিজা, আমার একজন এতিম তো আপনার ভাতিজা ওই হালিমাতুস সাদিয়ার বাড়িতে আপনার লালিত পালিত হয়। ও বুড়ি মা বলো রে ওই হালিমাতুস সাদিয়ার বাড়িটা কোথায়? এই কথা যেমনই বলা হলো আপনার আবু লাহাবকে, সে সময় যেন আপনার ও বুড়ি মহিলা বলতে আসে, ও আবু লাহাব রে শুনো শুনো তুমি তোমার ভাতিজার খোঁজে এসেছো? বলে হ্যাঁ। বলে তোমার ভাতিজাকে ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই হালিমাতুস সাদিয়া যেন তোমার ভাতিজাকে আপনার সকাল বেলাতে রেখে যায়, রেখে আপনার ছাগল চড়াইতে যায়, সন্ধ্যা বেলাতে যেন ওই বা সন্ধ্যার বেলাতে আপনার ছাগল চড়া পরে ওই যেন হালিমা যেন ফিরে আসে। এই কথাটা যখনই বলা হলো আবু লাহাব যেন বেরাদার রাগান্বিত হয়ে গেলেন, আবু লাহাব যেন রাগান্বিত হয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে যদি এই মতো অবস্থায় দেখতে পাই, যদি কি আমাকে দেখতে হয় যে আমার ভাতিজা কান্না করতে আসে, তবে আমি আবু লাহাব হালিমাতুস সাদিয়া আপনার গর্দানটাকে ধর থেকে আপনার আলাদা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান বাবাজি বলুন ভাইরা আমার, সেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ময়দানের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। তুমি দেরি করো লন্ডনে যাও। আসসালামু আলাইকুম ব্রাদার, আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা হচ্ছে এবং আল্লাহ রাসূলের জীবনী করা হচ্ছে। বিশেষ এই জীবনের উপরে আক্রোশ করে এসে এই আলেমের আগাটিকে বসেন। এই আলেমকে সম্মান দেন, এনার কাছে বহুত ইলিম আছে। হ্যাঁ, দূরে দূরে না বসে থেকে এই আগে সামনে এসে বসে। আব্বাজি মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া আপনার বোনের ভিতরে আছে। এদিকে আপনার হারিস গিয়ে আপনার দরজার মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আপনার সকাল বেলাতে গিয়ে আপনার দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে আমার হারিস আমার যেন আবু লাহাব ওই জায়গাতে আপনার গিয়ে দাঁড়িয়ে গেলেন। এদিকে হালিমাতুস সাদিয়া সন্ধ্যা বেলাতে গো যেন
আপনার ফিরে আসে এদিকে হারিস যেন আপনার বসে রয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ফিরে আসার পরে গো দেখে যেন আমার দরজার মধ্যে যেন দাঁড়িয়ে আছেন আমার দরজার মধ্যে যেন নবীর চাচা দাঁড়িয়ে আছে সে সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ও ভাই আবুল আমরে তুমি এখানে কিসের জন্য এসেছো বলো ও আবুল আম বলো বলো সে সময় আমার আপনাকে আপনার আবুলা বলতেছিলেন ও হালিমা রে আমি এই জন্য এসেছি আমি আমার আপনাকে না ভাতিজাকে দেখার জন্য এসেছি তুমি তাকে কি অবস্থায় রেখেছ ও হালিমা আমি তাকে দেখার জন্য এসেছি আমি শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে আপনার সকাল বেলাতে রেখে আপনার ছাগল চড়াইতে যাও আবার যেন সন্ধ্যা বেলাতে ফিরে আসো ও হালিমা তবে শুনো শুনো আজকে যদি আমার ভাতিজা দোলনাটা না দলে আজকে যদি আমার ভাতিজা দোলনাটা না ঝুঁকে রে তবে হালিমা তুমি শুনে রেখে দাও তুমি জেনে রেখে দাও রে হালিমা তোমার আপনার গর্দানটাকে আমি আপনাকে আবুল আম যেন আলাদা করে দেব ও হালিমা শুনে নাও আজকে যদি আমার ভাতিজা দোলনাটা না দলে রে হালিমা তবে তাহলে আমি তোমার যেন গর্দানটাকে আলাদা করে নেব এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তিত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন মাবুদ ওগো রব্বুল আলামিন মাওলা খালিক কায়নাত পাক পরওয়ারদিগার মাওলা গো আল্লাহ